বলবারও এইখন পৃথিবীর জীবনপর সম্পর্ক আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, খালা আছে, পেহি আছে, জীবন আছে, সকলপর সম্পর্ক হল যে জীবন লগত হয়। আর স্ত্রীর সম্পর্কটো হল আত্মার লগত। কথা বুঝি পাই আছে না? স্ত্রীর সম্পর্ক হল আত্মার লগত। আত্মার লগত সম্পর্ক এই কারণেই মোৰ বন্ধুসকল যেতিয়া আমি বিয়া কৰিবলৈ গৈছিলো তেতিয়া দিল মহৎ দিছিলো, অৰ্থাৎ দিলটো আমাৰ কৰি লৈ আহি আছো। আমাৰ আপনাৰ স্ত্রীর সম্পর্কটো হল আত্মার তার আত্মার সম্পর্ক। আৰু পৃথিৱীৰ সকলোতকৈ প্ৰথম সম্পর্ক হল স্বামী আৰু স্ত্রীর। জান্নাতুল মাজত আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আদম আলাইহিস সালামক বনাই থৈ দিছিল জান্নাতের ভিতৰত। মোৰ বন্ধুসকল আদম আলাইহিস সালামৰ হকত মা আৰু দেউতা এনেকুৱা কোনো সম্পর্ক প্রথমত হোৱা নাছিল। প্রথম সম্পর্কটো হৈছিল স্বামী আৰু স্ত্রী। জোৰকৈ কওক সঁচানে মিছা? জান্নাতত আপোনাৰ লগত আমাৰ লগত কোনেও নাযায়, মা নাযায়, ভনী নাযায়, পেহী নাযায়, কোনেও নাযায়। তেওঁলোকে তেওঁলোকৰ স্বামীৰ লগত থাকিব, আমাৰ লগত কেৱলমাত্ৰ আমাৰ স্ত্রী থাকিব। সেইকাৰণে স্ত্রী আৰু স্বামী এই দুটা বস্তু একদম পৰস্পৰ একেলগ হৈ থাকিব লাগিব। আমাৰ নবীয়ে কৈছে স্বামী মৰাৰ পিছত যদি স্ত্রী কয় মোৰ স্বামী ভাল আছিল, লগে লগে ওইজন স্বামী আল্লাহ জান্নাত দান করে দিব। আবার স্ত্রী মরার লগে লগে কোন স্বামী যদি কয় মোর স্ত্রী ভাল আছে, স্ত্রীর কারণে চোখ পানি ঢুকিলে আমার আল্লাহ কই দিলে, আমার নবী কই দিলে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল ওইজন স্ত্রী জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ, আওয়াজ দিন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মোরাই মাতি হবল এই অধিকার আমার নবী আমাকে সাব্যস্ত করে দিয়েছে। এই কারণে আমার নবী ভাল পাওয়ার দরকার আছে না নাই? যদি ভাল পাওয়ার দরকার আছে না নাই? আমি আমার নবী ভাল পাও না নাই? কথা না কয় কোনে কোনে ভাল পাও সব বলতে পার। নারে তাকবীর, নারে তাকবীর। মোর বন্ধু হল আই মাতৃ হল আমার নবীকে আমি ভাল পাও, হাত উঠাইছো। আমি কেনেকে ভাল পাম? কি